দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় বাংলাদেশ ভারত ম্যাচ উপভোগ করেছেন দর্শকরা। টাইগারদের এমন হারে হতাশ সমর্থকরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মধ্যরাতে এখন আর বড় পর্দায় আসলে খেলা দেখছেন, একেবারে শুনশান যেন নীরবতা। অথচ মিনিট 30 আগেও এই জায়গাটা কিন্তু উত্তেজনা ঠিক ছিল না, কারণ গোটা ম্যাচে কোথাও বাংলাদেশ দল মনে হয়নি যে ম্যাচটা বাংলাদেশ জিততে চলেছে। তবে দর্শকদের উৎকণ্ঠা ছিল এবং তারা প্রত্যাশা করছিল অনেক সমীকরণ জটিল হিসেব থেকে সেসব সমীকরণ থেকে টাইগাররা আপাতত বাংলাদেশের সমর্থকরা রয়েছেন সেই সমর্থকদের মুক্তি দিয়েছে। অর্থাৎ বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় ঘন্টা বেজে গেছে। গোটা টুর্নামেন্টে কোনো একটা ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে সে ম্যাচটা 159 রান বাদ দিলে গোটা ম্যাচে, এবং সে ম্যাচটা ধরলেও টাইগারদের ব্যাটিং ছিল তথৈবচ। এবং এই পর্যন্ত যে বাংলাদেশ দল এসেছে তার মূল নেপথ্যের অনুঘটক কিন্তু বোলাররাই। এবং যে দুটো ম্যাচ অর্থাৎ অস্ট্রেলিয়া এবং ভারতের বিপক্ষে বোলাররা ক্লিক করতে পারেনি, সে দুটো ম্যাচে খুব বাজেভাবে হারলো বাংলাদেশে। আজকের ম্যাচের যদি কথা বলি, বলা হচ্ছে নাজমুল হোসেন শান্তর সিদ্ধান্তর কথা। আপনি 9 জন ব্যাটসম্যান নিয়ে টি-20তে খেলতে নামছেন। টেস্টেও আসলে 9 জন ব্যাটসম্যান নিয়ে এখন কেউ খেলতে নামে না, সেখানে আপনি টি-20তে 9 জন ব্যাটসম্যান নিয়ে খেলতে নামছেন। এবং যাদেরকে আপনি এবং সবচাইতে পরীক্ষিত বলা হয় বাংলাদেশের পেস ইউনিটের নেতা অভিজ্ঞ সৈনিক তাসকিন আহমেদকে, আপনি তাসকিন আহমেদকে এই গুরুত্বপূর্ণ ম্যাচে সবচেয়ে অভিজ্ঞ পেসারকে আপনি খেলাননি। তার চেয়ে তো বড় কথা, আপনি যখন টস জিতে বোলিং নেবেন তখন আপনি দুই প্রান্ত থেকে স্পিনারদের দিয়ে শুরু করছেন। সব মিলিয়ে হাস্য রসের যেন খোরাক দিয়েছে শুধুমাত্র বাংলাদেশ নয়, বিশ্ব ক্রীড়াঙ্গনেও আমরা দেখেছি যে মাইকেল ভন, ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার, তিনিও এই ম্যাচ নিয়ে টুইট করেছেন। দর্শকদের কথা বলছিলাম, দর্শকরাও খুব হতাশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যেন একেবারে জনসমুদ্র ছিল কিছুক্ষণ আগ পর্যন্ত, অর্থাৎ ম্যাচ হারের আগ পর্যন্ত। যখন তারা ধরে নিয়েছে যে ম্যাচটা বাংলাদেশ হেরেই চলেছে, বিশেষ করে যখন মিডল অর্ডারও ক্লাবস করলো, এরপর থেকে বাংলাদেশের দর্শকরা কিন্তু আস্তে আস্তে টিএসসি ছাড়তে শুরু করেছেন। বলছিলাম যে সমীকরণের জটিল হিসেব নিকেশ থেকে সমর্থকদের মুক্তি দিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচের যদি আমরা কথা বলি, সে ম্যাচে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি একেবারে ফাঁকা ছিল। কিন্তু ভারত ম্যাচ, যাদের সঙ্গে বরাবরই কিন্তু বিশ্বকাপে এবং বাইলেটারাল সিরিজ আপনি যাই বলেন না কেন, ভারতের সঙ্গে ম্যাচ মানেই যেন একটা বাড়তি রোমাঞ্চ, মাঠের ক্রিকেট, এবং সেটা মাঠের বাইরেও। সে প্রত্যাশায় কিন্তু দর্শকরা এসেছিল হয়তো বা ভালো কিছু দেখবে, ইতিবাচক কিছু দেখবে, টাইগাররা জিতবে, এটা হয়তো তারা প্রত্যাশা করেনি। কিন্তু তারপরও তাদের মনের মধ্যে কিন্তু একটা সুপ্ত বাসনা ছিল যে তারা ভালো ক্রিকেট খেলবে। তবে শান্তর দল যে গাজালানো ক্রিকেট উপহার দিয়েছে বাংলাদেশের কোটি সমর্থকদের, বলাই যায় যে মধ্যরাতে যেন রীতিমতো দুঃস্বপ্ন। তবে এই দুঃস্বপ্নকে বাংলাদেশ দল কিছুটা সেই ক্ষতে প্রলেপ দেওয়ার একটা সুযোগ রয়েছে। অর্থাৎ শেষ ম্যাচে তাদের তুলনামূলক সহজ প্রতিপক্ষ আফগানিস্তান, যদিও সিরিজ এবারের বিশ্বকাপের সুপার 8, তারাও হেরে শুরু করেছে ভারতের কাছে। তবে বাংলাদেশের বারবারই বলা হচ্ছিল যে নেতিবাচক ব্যাটিং অ্যাপ্রোচ, লিটন কুমার দাস গোটা টুর্নামেন্টে ব্যর্থ। সাকিব আল হাসান একটা ম্যাচে তিনি 50 করেছেন। সব মিলিয়ে বোধ হয় বাংলাদেশ ক্রিকেট নিয়ে নতুন করে ভাবনার সময় এসেছে, এমনটাই বলছেন দর্শকরা। কারণ এই বিশ্বকাপের পরপরই আরেকটা ম্যাচ রয়েছে বাংলাদেশের। এরপরে বাংলাদেশ দলের কিন্তু আফগানিস্তানের বিপক্ষে সিরিজ রয়েছে ওয়ানডে এবং টি-20। এরপর বাংলাদেশ দল ভারতের বিপক্ষে সিরিজ রয়েছে, পাকিস্তানের বিপক্ষে সিরিজ রয়েছে, দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ দলে আসবে। বছরের শেষে বাংলাদেশ দলের আবারও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সিরিজ রয়েছে। আগামী বছরের শুরুতে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ানডে ফরম্যাটে, যেটা কিনা পাকিস্তান স্বাগতিক। সব কিছু মিলিয়ে কিন্তু দর্শকরা বলছেন যে বাংলাদেশ দলের যে ক্রিকেট, টাইগার ক্রিকেটের কিন্তু একটা ঢেলে সাজানোর একটা সময় চলে এসেছে। এবং তারা একটা কথা বারবার বলছেন যে শান্তর অধিনায়কত্ব নিয়ে। গোটা টুর্নামেন্টে শান্ত কিন্তু দারুণ অধিনায়কত্ব করেছেন, তবে শেষ দুটো ম্যাচে তার অধিনায়কত্ব কিন্তু নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। তারা বলছেন যে আমরা যে ব্যাটসম্যান শান্তকে মিস করেছি, যিনি কিনা গেল বিশ্বকাপ, অর্থাৎ গেল যে টি-20 বিশ্বকাপ কিংবা গেল বছর বাংলাদেশের 3 ফরম্যাটের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিল, সেই নাজমুল হোসেন শান্ত অধিনায়ক হওয়ার পরে সে অধিনায়কত্বের প্রেশারে নিজেকে হারিয়ে খুঁজছেন। তিনি আসলে অধিনায়কত্বটা তার পক্ষে কন্টিনিউ করা সম্ভব কিনা, সেটাও কিন্তু দর্শকরা প্রশ্ন তুলেছেন। সব মিলিয়ে কিন্তু এমন বাজে ব্যাটিং অ্যাপ্রোচের পরে দর্শকদের কাজ করা কিন্তু বাংলাদেশ দলের নেতিবাচক ব্যাটিং অ্যাপ্রোচ এবং টিম ম্যানেজমেন্ট। তবে তারা একটা বিষয় কিন্তু স্তুতি দিচ্ছেন, বিশেষ করে গোটা টুর্নামেন্টে প্রাপ্তি, অর্থাৎ প্রাপ্তি। তারা বলছেন যে তানজিম সাকিব এবং রিশাদ হোসেন, এই দুজনার বোলিংকে তারা বলছেন প্রাপ্তি। এবং আমরা যদি লিডিং উইকেট টেকারের কথা বলি, তবে শীর্ষ 5-এ কিন্তু বাংলাদেশের তানজিম সাকিব এবং রিশাদ হোসেন রয়েছেন। এবং সব কিছু মিলে তারা বলছেন পরিবর্তনের যে ডাক, সে ডাকটা আসলে বাংলাদেশ দল কোনো টুর্নামেন্টে খারাপ হয়, এরপরে লোক দেখানো তদন্ত কমিটি হয়, কিন্তু সেই কমিটির ফলাফল কখনোই সম্মুখে আসে না। তো তারা বলছেন এবার আসলে এই ভুল থেকে বাংলাদেশ দল শিক্ষা নেক এবং আগামী যে টুর্নামেন্ট, সেখানে বাংলাদেশ অবশ্যই
অবশ্যই ভালো করুক। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে দর্শকদের যে সবশেষ আপডেট। দর্শক, এতক্ষণ টিএসসি থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার মাহবুব রিমন।